বন্ধুরা আজকে ক্লাসে আমরা তীব্রতা লেভেল নিয়ে আলোচনা করব। তো তীব্রতা লেভেল বা ইন্টেন্সিটি লেভেল এটা আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার তীব্রতা নিয়ে একটা ক্লাস ছিল এই চ্যাপ্টারেই, তো এই ক্লাসটা অবশ্যই করে তারপরে তীব্রতা লেভেলের ক্লাসটা তোমরা করবে। তো যাই হোক, তীব্রতা লেভেল নিয়ে আলোচনা করার প্রথমেই আমাদের যেটা ডেফিনেশন হিসেবে শিখতে হবে সেটা হচ্ছে প্রমাণ তীব্রতা কি। প্রমাণ তীব্রতা এটাকে I0 দিয়ে প্রকাশ করা হয়। 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ যা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 10⁻⁻12 ওয়াট ক্ষমতা নিয়ে সঞ্চালিত হতে পারে, সেই ধরনের শব্দগুলোকে যে তীব্রতা ক্যারি করে সেটাকে আমরা বলবো প্রমাণ তীব্রতা। সাধারণত এগুলো শব্দের ক্ষেত্রেই আলোচনা করা হয়, তাই আমি শব্দ কথাটা উচ্চারণ করছি, কিন্তু এটা শব্দ ছাড়াও কিন্তু অন্যান্য কম্পাঙ্কের ক্ষেত্রেও করা যেতে পারে। সো আমাদের আলোচনাটা আমাদের সম্পূর্ণই শব্দ নিয়ে, সো আমরা এগুলো শব্দর তীব্রতা হিসেবেই আমরা কনসিডার করছি। সো I0 হচ্ছে আমার কি প্রমাণ তীব্রতার মান। সো এটা খেয়াল রাখতে হবে, এই ডেফিনেশনে কিন্তু মুখস্থ রাখাটা খুবই জরুরি, এগুলো কিন্তু আসে। সো আরেকটা লেখা আছে দেখো, 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট তীব্রতার শব্দকে আসলে শ্রাব্যতার প্রারম্ভ অর্থাৎ থ্রেশহোল্ড অফ অডিবিলিটি বলে। অর্থাৎ এখান থেকে আসলে আমরা শব্দ শুনতে পারি, অর্থাৎ এর চেয়ে কম ক্ষমতা বিশিষ্ট শব্দ যদি আমাদের কানের মধ্যে দিয়ে পৌঁছয় তাহলে সেটা আমরা শুনতে পাবো না। অর্থাৎ কোনো শব্দ শ্রাব্য হতে হলে এর চেয়ে বেশি তীব্র হতে হবে, এর চেয়ে কম হওয়া যাবে না। তো আমরা এখন একটা সংজ্ঞা পড়ব তীব্রতা লেভেলের, যেটা আমরা এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয়। সো তীব্রতা লেভেল এটার ডেফিনেশনটা বেসিক্যালি আমাদের প্রমাণ তীব্রতার সাপেক্ষে যে কোনো শব্দের তীব্রতা অনুপাত। একটু ডেফিনেশনটা দেখি, ডেফিনেশনটা কীভাবে দেওয়া। কোনো শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাতকে লগারিদমিক স্কেলে প্রকাশ করলে তীব্রতা লেভেল পাওয়া যায়। বেসিক্যালি অনুপাতটাই আমার তীব্রতা লেভেল। কেন লগারিদম স্কেলে নেওয়া প্রয়োজন পড়ছে? কারণ জিনিসগুলোর অনুপাত যদি করো, অনুপাত করলে অনেক বড় ভ্যালু আসতে পারে, তোমার 1 কোটি 10 কোটি এরকম আসতে পারে। সো এইটাকে খুব ছোট করে বলার জন্য আমরা আসলে লগারিদমিক ভ্যালু নিই। লগারিদমিক ভ্যালু নিলে সুবিধা কি? ধরো লগারিদমিক লগ 10 বেস 10⁻7, এটাকে কি একবারে লেখা যায় শুধু 7, তাই না? লগ 10 বেস 10⁻7 থাকা মানে কি শুধু 7 না? সো জিনিসটা বড় একটা সংখ্যাকে ছোট একটা সংখ্যায় কনভার্ট করে ফেলা যায়। এর জন্য আমার অনুপাতটাকে লগারিদমিক স্কেলে নিই, অর্থাৎ লগ বেজে আমি অনুপাতটা করি। তাহলে যেই মানগুলো পাবো সেগুলোকে আমরা বলি তীব্রতা লেভেল। সো তীব্রতা লেভেলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে বিটা দিয়ে প্রকাশ করি। খেয়াল রাখবে, প্রমাণ তীব্রতাকে I0 দিয়ে প্রকাশ করি। এটার মান মুখস্থ। I0 এর ভ্যালু কত? 10⁻12 ওয়াট পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো আমরা এটা 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার এভাবে মনে রাখবো। 10⁻12 এই ভ্যালুটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের। আর বিটার ভ্যালুটা আমাদের এক এক শব্দের জন্য এক এক রকম হতে পারে। তুমি এখন কথা বলছো, এটার জন্য এক রকমের বিটার মান পাবে। তুমি আরেকটু পরে আরেকটা জোরে কথা বলেছো, ওইটার জন্য আরেক রকমের বিটা পাবে। সো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি এগুলোই বের করবো, কোন শব্দের জন্য বিটা কীরকম হতে পারে। সো তীব্রতা লেভেলের যে এককটা, সেটা একক হচ্ছে বেল এককে আমরা প্রকাশ করি। তো বিটার রাশিমালা ম্যাথমেটিক্যালি লিখলে এরকম, মানে এই ভাষাগত প্রকাশটাকে ম্যাথমেটিক্যালি নিয়ে আসলাম। আমরা কি বলেছি? কোনো শব্দের বিটা ধরো বের করব, মানে তীব্রতা লেভেল বের করব কোনো শব্দের জন্য, তাহলে করণীয় কি? ওই শব্দের তীব্রতাটাকে I হিসেবে ধরলে আইটাকে বসাবো, I0 দিয়ে ভাগ করব। I0 কি? প্রমাণ তীব্রতা, যেটা আমাদের মুখস্থ 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। সো পার মিটার স্কোয়ারে অবশ্যই, কারণ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। সো আমাদের শুধু মানটা মনে রাখলেই চলে, 10⁻12। আর আমরা যেই শব্দটার বিটা বের করতে চাই, মানে তীব্রতা লেভেল বের করতে চাই, সেই শব্দটার I আমাদের জানা থাকতে হবে, মানে ওয়াট পার মিটার স্কোয়ারের ভ্যালুটা আমার জানা থাকতে হবে। তো সেই ভ্যালুটা আমি এখানে বসাবো, দুইটা অনুপাত পাবো। সো আমি বলেছি অনুপাতগুলো অনেক বড় ভ্যালু হবে, তাই এর জন্য সামনে একটা লগ নিয়ে আসা হয়েছে। লগ নিয়ে আসলে কি হয়? অনুপাতের ভ্যালুটা একটা ছোট ভ্যালু হয়ে যায়, 3, 4, 5 এরকম ছোট ছোট ভ্যালু হয়ে যায়। তো এই যে এই বিটাটা আসলো, এই বিটাটা আমরা যদি হিসাব করি, আইটাকে ওয়াট পার মিটার স্কোয়ারে বসাই, আমরা যেই শব্দের তীব্রতা বের করতে চাই, তীব্রতা লেভেল বের করতে চাই, সেই শব্দের তীব্রতাটাকে ওয়াট পার মিটার স্কোয়ারে বসাই। আর প্রমাণ তীব্রতা এটা মুখস্থ, এটা বলে দিবে না, 10⁻12 বসাই। তাহলে যেই মানটা আমি পাবো হিসাব করে, সেটা একটা বেল এককে আসবে। এটাকে প্রকাশ করি কি? ক্যাপিটাল বি দ্বারা। অর্থাৎ তুমি 10B 20B অর্থাৎ এইরকমভাবে থাকবে মানগুলো। তো যদিও বেল আমার SI একক, এটা কিন্তু আমার SI একক আলোচনায়, সো এটা আমার SI একক তীব্রতা লেভেলের। বাট আমাদের প্রচলিত একক, মানে আমরা বাস্তবে বেশি প্রচলন ঘটিয়ে থাকি যে এককটার, মানে যেটা ব্যবহার করা হয়ে থাকে বেশি, তো সেটা কি? সেটা হচ্ছে ডেসিবেল। অর্থাৎ এটাকে স্মল ডি ক্যাপিটাল বি দিয়ে লেখা হয়। স্মল ডি ফর ডেসি আর ক্যাপিটাল বি ফর বেল।
সো ডেসিবেল ইউনিট। সো এই যে ডেসিবেল, এই ডেসিবেল ইউনিটটা তুমি কীভাবে পেতে পারো? খুবই সিম্পল এই জিনিসটা। তুমি 1 বেল আমরা পড়েছি না, 1 মিটার ইকুয়াল টু কত ডেসিমিটার। সো আমরা যেমন লিখতে পারি 1 মিটার ইকুয়াল টু 10 ডেসিমিটার, তেমনি 1 বেল ইকুয়াল টু কত ডেসিবেল? 1 বেল ইকুয়াল টু আসলে 10 ডেসিবেল, অর্থাৎ 10 ডিবি। সো এই টার্মটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এটা বেশি প্রচলিত ডেসিবেলটা। তোমার প্রশ্নে হয়তো ডেসিবেল এককে দেওয়া থাকবে বা এইরকম এককে দেওয়া থাকবে, বাট এই সূত্র ব্যবহার করে তুমি যেই মানটা পাবে এটা কিন্তু কিসে পাবে? এটা কিন্তু অবশ্যই বেল এককে পাবে। সো এটাতে ব্যবহার করে কিন্তু তুমি ডেসিবেল পাবে না, বেল এককে পাবে। তো যাই হোক, এখানেও আরেকটা কথা একটু বলে রাখি যে আমাদের শব্দ দূষণ বলতে একটা টার্ম আছে। আমরা শব্দ দূষণ কখন বলতে পারবো? মানে কোনো শব্দ তো আমাদের মনের মধ্যে প্রশান্তির সৃষ্টি করে, যেমন মিউজিক, গানের শব্দ এগুলো। আবার কোনো শব্দ কিন্তু আমাদের বিরক্তির সৃষ্টি করে, ওগুলোকে আমরা বলি শব্দ দূষণ। সো কোন শব্দগুলোকে দূষিত বা শব্দ দূষণ বলবো, কোন ডেসিবেলের উপরে শব্দ গেলে, সেটার একটু ভ্যালুটা একটু মনে রাখতে হবে। 120 ডেসিবেলের ওপরে যে সাউন্ডগুলো প্রডিউস হয়, এগুলো সাধারণত আমাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করতে পারে, আমাদের মনে একটা বিরক্তির সৃষ্টি করতে পারে। সো 120 ডেসিবেল এইটার উপরে যে শব্দগুলো যাবে সেগুলো আসলে আমাদের শব্দ দূষণ হিসেবে পরিচিত। তো আমি এখানে একক নিয়ে কিছু কথাবার্তা বললাম। এখন এই যে বেল একক শিখলাম বা ডেসিবেল একক শিখলাম, এগুলো আসলে কি? এগুলো আসলে তীব্রতার লেভেল। যে কোনো তীব্রতার সাথে প্রমাণ তীব্রতা বিশিষ্ট যে শব্দটা আছে সেটার একটা তুলনা। সো ওই প্রমাণ তীব্রতার সাপেক্ষে কত গুণ? ধরো তোমার বেলের মান আসলো 2 বেল, অর্থাৎ তুমি ধরো এখানে হিসাব করে তুমি এখানে ভ্যালু পেলে হচ্ছে 2 ক্যাপিটাল বি, 2 বেল। তাই এটা থেকে তুমি কি বুঝবে? এটা থেকে তুমি বুঝবে যে তোমার যে শব্দটা তুমি তৈরি করেছো, যেই শব্দটা বেল তুমি 2 বেল পেয়েছো, সেই শব্দটা প্রমাণ শব্দের সাপেক্ষে বা প্রমাণ তীব্রতা বিশিষ্ট এই শব্দটার সাপেক্ষে 10 স্কোয়ার, অর্থাৎ 100 গুণ তীব্র। কেন? এই যে এই 2টা আসলে এই যে পাওয়ার হিসেবে, 10-এর ঘাত হিসেবে, কারণ আমরা কি লগারিদম করেছি না? সো লগারিদম করেছি ছোট করার জন্য, কিন্তু আসলে শুধু অনুপাতটা যদি দেখতাম, শুধু অনুপাতটা কত ছিল? I/I0 এটা, রাইট? সো I/I0 10 স্কোয়ার বসালেই তো, এখানে 10 স্কোয়ার বসালেই তো তুমি এখানে 2 পাইতে, রাইট? সো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, যত মান আসবে এটা আসলে 10-এর ঘাত হিসেবে একটা শব্দ তীব্রতা প্রমাণ তীব্রতার সাপেক্ষে 10-এর ঘাত হিসেবে কত গুণ, সেটা আসলে আমরা তীব্রতা লেভেল থেকে পাই। সো তীব্রতা লেভেল নিয়ে আলোচনাটা নিশ্চয়ই বোঝা গেল। সো চলো আমরা এই তীব্রতা লেভেল নিয়ে একটা ম্যাথ করে আসি। সো এখানে দেওয়া আছে, দেখো বায়ুতে দুইটি শব্দ তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। y1 = 0.25 × 10⁻², sin 16.35 πt - x, y2 = 0.25 × 10⁻², sin 15.764 πt - 0.15 x। সো এগুলো আসলে একটু ঘোলা কেন? কারণ এগুলো আসলে আমরা ছবি তুলে এই বোর্ড কোশ্চেনগুলো নিয়ে এসেছি। সো এই বোর্ড কোশ্চেনগুলো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট কোনো পরীক্ষায় তোমরা বোর্ড কোশ্চেনগুলো, তোমাদের বিশেষ করে কলেজের পরীক্ষাগুলো বোর্ড কোশ্চেনগুলো মাঝে মাঝে সরাসরিও দিয়ে দেয়। সো এই আইডিয়াগুলো এর জন্য আমাদের কাজে লাগবে। তো দেখো এখানে আরেকটা টার্ম দেওয়া আছে, বায়ুর ঘনত্ব 1.29 kg/m³। সো আমি এর জন্য পড়ে শোনালাম। সো যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা যেন আমার পড়াটা শুনে বুঝতে পারো। সো তরঙ্গদ্বয় একই সময়ে শব্দায়িত করা হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট নির্ণয় করো। তো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বিট নির্ণয় করতে, মানে দুইটা শব্দ যদি একই সাথে শব্দায়িত করা হয় তাহলে বিট কত, মানে প্রতি সেকেন্ডে কয়বার উচ্চ শব্দ শুনতে পাবো। দ্বিতীয় প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত হবে কিনা, তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে যাচাই করো। তো চলো এবার আমরা প্রথম প্রশ্নটা সলভ করি, মানে গ নাম্বার প্রশ্নটা। সো আমাদের দেয়া আছে কি, অগ্রগামী তরঙ্গের প্রদত্ত দুইটা সমীকরণ দেওয়া আছে, রাইট? সো এইগুলা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখাই যাচ্ছে। সো আমরা যেটা করব, বিট বের করব, রাইট? বিট বের করতে হলে আমার কি জানি, বিটের সূত্র খুবই সিম্পল, কম্পাঙ্কদ্বয়ের তফাৎ, অর্থাৎ এটার কম্পাঙ্ক আমার বের করতে হবে f এর মান, যেটাকে বলবো f1, এটার f এর মান বের করতে হবে, এটা হচ্ছে f2। সো f1 f2 বের করার জন্য আমাদের আসলে প্রথমে তুলনা করতে হবে। কার সাথে তুলনা করি? আমরা অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি। আমরা প্রথম ক্লাসগুলোতে তুলনা করে কিভাবে আনতে হয় সেগুলো দেখেছি, এই ক্লাসটাতেও তোমরা দেখতে পাবে যে কীভাবে আসলে তুলনা করা হয়। তো আমরা এইটার ফরম্যাটে তাদেরকে নিতে হবে। সো এটার ফরম্যাটটা কি আমি তোমাদের বলেছিলাম এইটার রিলেটেড ক্লাস যখন করিয়েছি, আমাদের মাইনাসের পরে কিছু থাকা যাবে না, মানে কিছু থাকা যাবে না মানে কি, -1 থাকবে, কোনো সহগ টক থাকা যাবে না। যেমন এই সমীকরণটা কিন্তু অলরেডি এই ফরম্যাটে আছে, কেন? দেখো মাইনাসের পরে 1 আছে, বাট এই সমীকরণটা কিন্তু এই ফরম্যাটে নাই, কেন? মাইনাসের পরে 0.15 আছে। সো এটাকে আমার সরাতে হবে, মানে কমন নিয়ে সামনে আনতে হবে। তো আমরা আগে করব যেটা, এই দুইটা সমীকরণকে এটার ফরম্যাটে আনবো,
যেখানে দেখাই যাচ্ছে প্রথম সমীকরণটা অলরেডি আমার এইটার ফরম্যাটে আছে। সো এটার জন্য কিন্তু আমি কোনো কিছুই করিনি, খালি একটা কাজই করেছি, 105.1 ইন্টু পাই ছিল, এটাকে ক্যালকুলেটর হিসাব করেছি, হিসাব করে আমি কত পেয়েছি 330.18, জাস্ট 105.1 ইন্টু পাই দিয়ে আমি এই জিনিসটা পেয়েছি, আর কিন্তু কিছুই করিনি এখানে। সো কারণ এটা অলরেডি এই ফরম্যাটে আছে। এবার সেই এটাকে এটার ফরম্যাটে নিতে হবে। সো y2টাকে আমি যদি এর ফরম্যাটে নিতে চাই, সো আমি কি করব, 0.15 কমন নিব, কারণ আমি বলেছি এখানে আমার -1 রাখতে হবে। সো 0.15 দেখো কমন নিয়েছি। সো 0.15 কমন নিয়ে আসলো, এখানে তো অলরেডি 110 ছিল, সো 0.15 সামনে চলে আসলো। ওর থেকে কমন নিয়ে আসলো, কমন নেওয়া মানে কি আসলে ভাগ দিয়ে দেওয়া না। সো ওর থেকে ভাগ যাবে 0.15, ওর থেকেও ভাগ যাবে 0.15। সো ওর থেকে 0.15 ভাগ গেলে এরকম একটা রাশিমালা থাকবে, আর ওর থেকে 0.15 ভাগ গেলে কিন্তু আমার এখানে কি 1, মানে কিছুই থাকবে না আর কি। সো আমরা y2 রাশিমালাটা এই ফরম্যাটে নিয়ে আসার জন্য 0.15 কমন নিয়েছি। সো কমন নিয়ে এখন একটু জাস্ট গুণের কাজগুলো করে ফেলি। সো 110 ইন্টু 0.15 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার 16.5 আসে, এই দুইটা গুণ করে। আর এখানে আমি যদি একটু ক্যালকুলেটর হিসাব করি, জাস্ট এখানে 15.764 পাই ডিভাইড বাই 0.15, এটাকে যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমার 330.16 আসে। তাহলে এই জাস্ট গুণের কাজগুলো করা হয়েছে। তো এখন আমার এই ফর্মেটেই চলে আসলো, y1 y2 দুইটাই কিন্তু আমার এই ফর্মেটে চলে আসলো। এখন আমি কম্পেয়ার করতে পারি, সাইনের সহগকে বিস্তার বলবো, আবার সাইনের পরে যে 2π/λ পার্ট, 2π/λ পার্টে যেখানে এটার জন্য 16.5, এটার জন্য 16.35, আর টি এর সহগ এখানে 330.16, অর্থাৎ এটার জন্য ভি, এটা দ্বিতীয় সমীকরণের জন্য, আর প্রথম সমীকরণের জন্য ভি কি 330.18। সো আমরা এইভাবে তিনটা জিনিস কম্পেয়ার করে করে পেয়ে যাব। সো আমরা কম্পেয়ার করি সাধারণ সমীকরণের সাথে, অর্থাৎ এটার সাথে এগুলোর কম্পেয়ার করি। সো এটার জন্য আমি পাচ্ছি, এটার সাথে এটার কম্পেয়ার করে পাচ্ছি a = এত, আমার 2π/λ পাচ্ছি কত 16.35, 16.35 লেখা হলো। টি এর সহগ হিসেবে পাচ্ছি এখানে কত 330.18। সো এগুলো আমার এসআই এককে মিটার পার সেকেন্ডে দিয়ে দিলাম, যেহেতু এখানে লেখা ছিল এসআই এককে প্রকাশিত সব কিছু। আর এখানে λ1টা আমরা এখান থেকে 2π/λ1 যেহেতু আমার 16.35, সো λ1টা আমি পেয়ে গিয়েছি এখানে। এবার আসি আমি এটার জন্য দ্বিতীয় সমীকরণ, তো এটার সাথে এটা তুলনা করব। তো সাইনের সহগ হিসেবে যেটা আছে সেটাকে আমি লিখে ফেললাম। তো সাইনের সহগ হিসেবে আবার 2π/λ হিসেবে এখানে পাচ্ছি 16.5কে, আর টি এর সহগ হিসেবে আমি পাচ্ছি কত 330.16। সো ভি2 আসলে 330.16 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আবার ল্যামডা বের করে ফেলা হয়েছে, 2π/λ যেহেতু 16.5, সো λ2 = আমার যেহেতু দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য, তো এটা বের করেছে। আমার টার্গেট কি বের করা, বিট বের করা। বিট বের করতে হলে আমার কী লাগবে, কম্পাঙ্ক লাগবে, অর্থাৎ এফ লাগবে, রাইট। সো এফ কীভাবে বের করা যায়, আমি ভি জানি, ল্যামডা জানি, আমরা ফর্মুলা পড়ে এসেছি ভি = f λ। সো ভি = f λ থেকে কিন্তু এখানে f1 পেয়ে যাব v/λ করে, আবার এখানে f2 পেয়ে যাব v/λ করে। সো ভি কত এটার জন্য 330.18, আর ল্যামডা কত 0.384, হিসাব করলে আমার চলে আসে। এখানে আমার ভি কত 330.16। সো 330.16, এখানে 8টা অতিরিক্ত এসেছে, বাট হিসাবটা ঠিকই আছে। সো এখানে এটা 8 হবে না, 330.16 ডিভাইড বাই 0.381, যেহেতু আমার ল্যামডা হচ্ছে কত 0.381। সো এই ভ্যালুগুলো যদি আমি হিসাব করি, হিসাব করলে আমরা এটা পাবো 866.63 হার্জ, আর এটা পাবো 859.84 হার্জ। তোমরা হিসাব করে দেখতে পারো, এগুলোই আসবে। তো আমরা এই যে এই দুইটা কম্পাঙ্ক পেলাম, কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যই তো আসলে আমার কি, কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যই যেহেতু আমার বিট সংখ্যা। সো আমি বিট সংখ্যা লিখতে পারি n, অর্থাৎ কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য f1 থেকে f2 এর পার্থক্য। সো এটা আমি হিসাব করলে আমার এইটার থেকে এটা বিয়োগ, অবশ্যই বড় থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। সো বিয়োগ করলে ফ্র্যাকশন কিছু আসবে, বাট আমরা পূর্ণ সংখ্যাটা নিব। এখানে অবশ্যই পূর্ণ সংখ্যা প্রথমটা, আমরা কিন্তু 6.7কে আবার 7 বানিয়ে দিব না, আমরা কোনো রাউন্ডিং করব না, আমরা যেটা আসবে সেটার একদম আগের পূর্ণ সংখ্যাটা নিব। 6.78 আসুক বা 6.9 আসুক বা 6.99 আসুক, আমরা 7 নিতে পারবো না, আমরা 6ই নিব। অর্থাৎ দুইটা তরঙ্গকে যদি একসাথে শব্দায়িত করা হয় তাহলে 6টা পূর্ণ বিট আসলে শোনা যাবে। তো এইটাই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার চলে আসি দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন বলে দেওয়া ছিল কি, আমাদের দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে যে শব্দটা উৎপন্ন হয় সেটা হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত কিনা, তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে যাচাই করো। অর্থাৎ আমি দ্বিতীয় তরঙ্গটা থেকে আসলে তীব্রতা লেভেল, অর্থাৎ বিটা যে রাশিমালাটা শিখেছি সেটা বের করব। তো চলো বের করি। সো আমরা এর আগের প্রশ্ন থেকে এই জিনিসগুলো বের করেছি, আমরা কম্পেয়ার করে করে। সো আমরা এই জিনিসগুলো জানি, f2 এগুলো জানি, আবার রো এখানে দেওয়া ছিল, রোটা আমরা লিখেছি। তো আমরা
এইখান থেকে প্রথমে তীব্রতা লাগবে, কারণ আমরা ফর্মুলা পড়েছি বিটা ইকুয়াল টু log 10 বেস আই বাই আই নট। সো আই লাগে আমার, সো আইটা বের করার জন্য একটা সূত্রও শিখে এসেছিলাম আমরা একদম প্রথম দিককার ক্লাসগুলোতে এই চ্যাপ্টারের, 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। এখানে এ এফ রো ভি সব কিছুই কিন্তু জানা আছে দ্বিতীয় তরঙ্গের জন্য। দ্বিতীয় তরঙ্গের জন্য এ জানো, দ্বিতীয় তরঙ্গের জন্য এফ জানো, আগের পেজে বের করা হয়েছে। দ্বিতীয় তরঙ্গের জন্য রো জানো, দ্বিতীয় তরঙ্গের জন্য ভি এটাও কিন্তু জানো। সো দ্বিতীয় তরঙ্গের জন্য রো না, ঠিক রো কিন্তু সবার জন্য একই, প্রথম তরঙ্গ বা দ্বিতীয় তরঙ্গ হোক। তো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তো ভ্যালুগুলো বসিয়ে দিলে আমার দেখো এই ভ্যালুগুলো বসিয়ে দিলাম, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়ে হিসাব করলাম। হিসাব করে আমার কি সব কিছু এসআই এককে রেখেছি, এসআই এককে রাখলে আমার আই এর ভ্যালুটা কি এসআই এককে আসবে, যেটা কিনা ওয়াট পার মিটার স্কোয়ার। সো ওয়াট পার মিটার স্কোয়ারে আমার আই বা তীব্রতা চলে আসলো। তো আমার টার্গেট হচ্ছে তীব্রতা লেভেল বের করা। তো তীব্রতা লেভেলের সূত্র হচ্ছে বিটা ইকুয়াল টু log 10 বেস আই বাই আই নট। সো আই এর ভ্যালুটা আমি জানি, আই এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিব। আই নট আমি মুখস্থ রাখতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 12 ওয়াট পার মিটার স্কোয়ার। সো এটা কিন্তু বলে দিবে না, এটা মুখস্থ থাকতে হবে। সো আমি বসিয়ে দিলে এখানে ক্যালকুলেটারে জাস্ট হিসাব যদি করো তাহলে তুমি বেল এককে পেয়ে যাবে, বিটার ভ্যালুটা বেল এককে পেয়ে যাবে। সো বেল এককে আমার আসলো 16.6 বেল, যেটা আমরা কম্পেয়ার করলে যদি ডেসিবেলে নেই তার মানে 10 দিয়ে গুণ দিতে হবে, তো 166 বেল তো ডেসিবেল। তো তোমরা বলতে পারো কেন ডেসিবেলে নেওয়া হয়েছে, কারণ আমি তোমাদের এই চ্যাপ্টারের এই ক্লাসটার শুরুতে একটা কথা বলেছি যে তীব্রতা লেভেল যদি 120 ডেসিবেলের চেয়ে বেশি হয় তাহলে শব্দটা যন্ত্রণাদায়ক, অর্থাৎ এটা শব্দ দূষণ হিসেবে বিবেচিত হবে। তো যেহেতু হাসপাতালে আমাদের শব্দ এইরকম যন্ত্রণাদায়ক শব্দ তৈরি করার উপযোগী না, সো আমরা দেখলাম দ্বিতীয় তরঙ্গ আসলে যে শব্দটা প্রডিউস করে সেটার শব্দটা 166 ডেসিবেল, যেটা 120 ডেসিবেলের চেয়ে বেশি। তাই দ্বিতীয় তরঙ্গের ফলে উৎপন্ন শব্দটা আসলে হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত নয়। তো এভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।